আয়োজক সংবাদ সম্মেলনে আহ্বান করেছেন। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMETর তথ্য অনুযায়ী বর্তমানে সৌদি আরবে ৩২ লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। মরুর এই দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। যেমনভাবে বৃদ্ধি হচ্ছে দেশের অর্থনীতির চাকা, ঠিক তেমনই কিছু প্রবাসী জড়িয়ে পড়ছে অপহরণ, ছিনতাই সহ নানা অপরাধের সাথে। এই বিষয়ে বিকাশ নম্বর এবং অ্যাকাউন্টগুলোর বিপরীতে মামলা করা হয়েছে। সম্প্রতি রিয়াদে একটি চক্রের বিরুদ্ধে বাংলাদেশি বেশ কয়েকজন ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ আদায় করার অভিযোগ উঠেছে। এমনই এক ভুক্তভোগীর নাম মোহাম্মদ রাসেল মিয়া। গেল ১১ জানুয়ারি একটি মোবাইল নাম্বার থেকে ব্যবসার কথা বলে অপহরণ চক্রটি একটি জায়গায় আসতে বলে। ব্যবসায়ী রাসেল ওই জায়গায় যাওয়া মাত্রই তাকে অপহরণ করে নিয়ে যায়। প্রতিটা টাকার ডকুমেন্ট আছে, বিকাশ এবং কি ব্যাংক। পরে তার উপর চলে অমানসিক নির্যাতন। অবশেষে দেশে থাকা পরিবারের কাছ থেকে ৩৫ লাখ টাকা ওই অপহরণকারীদের দিলে মুক্তি মেলে রাসেলের। একটা গ্রুপ মিলিয়াকে আমাকে টর্চার করে, বেঁধে ফেলে, মুখে কষ্টিপ লাগাইতে চোখ বেঁধে ফেলে। গেল ২২ জানুয়ারি রিয়াদের বাথাডি প্যালেস হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অপহরণ হওয়ার পর নির্যাতন ও মুক্তিপণের করুণ কাহিনী তুলে ধরেন ভুক্তভোগী রাসেল মিয়া। সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রবাসী সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শনিবার ১১ তারিখ সন্ধ্যা ৭টা আমার অপহরণ করা হয়েছে। আমাকে ফোন দিছে ইস্কারাবাসে বা এক কোম্পানি, আসি কথা বলি। আমি গেছি ওইখানে কথা বলতে, ওইখানে আমাকে আটকে রেখে ৮-১০ জনের একটা গ্রুপ মিলিয়াকে আমাকে টর্চার করে, বেঁধে ফেলে, মুখে কষ্টিপ লাগাইতে চোখ বেঁধে ফেলে। এরা কোন দেশি ছিল আপনি কেউ কিছু অনুমান করতে পারছেন? সব বাংলাদেশি। সবাই বাংলাদেশি? সবাই বাংলাদেশি। আচ্ছা, এখন আপনার দাবি? নিয়ে যা তুমি আমার হাত পা বাঁধা ছিল গায়ের ভিতরে। ওইখানে আমাকে ৬ দিন টর্চার করার পরে আমার থেকে বাংলাদেশে টাকা নিছে প্রায় ৩৫,৩৫,০০০ টাকা। আমার বাংলাদেশে আমার ভাইয়ের সাথে যোগাযোগ করি, ব্যাংকের মাধ্যমে, বিকাশের মাধ্যমে টাকাগুলো নিছে। ৩ ব্যাংকে নিছে ২৫ লাখ টাকা আর বিকাশে নিছে ১০,৩৫,০০০ টাকা। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে এটা সুস্থ বিচার দাবি জানাচ্ছি এবং কি প্রবাসীদের জন্য এটা একটা কালো অধ্যায়। এটার কারণে প্রবাসীদের ক্ষতি হইতেছে এবং কি এই কারণে সৌদি সরকারও প্রবাসীদের উপরে আস্থা হারাই ফেলবে। আমাদের বাংলাদেশে শ্রমবাজার আমাদের দশ নামতে পারে। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে এই জিনিসগুলো বলতেছি, আপনারা এগুলার যথাযথ ব্যবস্থা নেবেন। আর আমি দেশও মামলা করছি, সৌদি আরবও মামলা করছি, মামলার এবার অগ্রগতি আমি পাইনি। আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে, বাংলাদেশের উপদেষ্টার মাধ্যমে সবার কাছে আহ্বান জানাইতেছি, এটার আমি একটা সুস্থ তদন্ত চাই, এটা একটা সুস্থ বিচার চাই। আমি অনেক টর্চার করছি আমাকে, আমি অনেক অসুস্থতা, তারপরে এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এটা জোর দাবি জানাচ্ছি। মাগরিবের পরে ৭টার দিকে আমাকে এই অপহরণ করার পরে জায়গা চেঞ্জ করে ফেলছে। ২ ঘন্টা পর আরেকটা ইস্তারাত নিয়ে গেছে। ওইখানে নেওয়ার পর আমাকে ২৪ ঘন্টা প্রথমে টর্চার করা হয়েছে। ২৪ ঘন্টা পর আমার তোমার বাড়িতে ফোন দাও, ফোন দিয়ে টাকা দাও, আমাদেরকে ১ কোটি টাকা। তো আমি বলছি যে আমি এত টাকা কই পামু, টাকা কই পাবে ওইটা যায় না, যান বাঁচাইতে চাইলে টাকা দিতে হবে। পরে আমি আমার ভাইকে ফোন দিই, ভাই বিভিন্ন জায়গা সংগ্রহ করে টাকাগুলো এদেরকে দফা দফা দেয়। ৪ দিন পরে টাকাটা দিছে। আমাকে শনিবারে কিডন্যাপ করছে, বুধবার রাতের ১টা বাজে আমাকে ছেড়ে দিছে। টাকা ৩৫,৩৫,০০০ টাকা পাওয়ার পর আমাকে ছেড়ে দিছে। কি অস্ত্র ছিল ওদের হাতে? অস্ত্র ছিল, লাঠি ছিল, বিভিন্ন মনে করেন যায় স্টিলের লাঠি ছিল। এটা দিয়ে আমাকে টর্চার করা হয়েছে। প্রতিদিন কোনো না কোনো ঘটনা হইতেছে। সৌদি আরবে কিডন্যাপ হইতেছে, কেউ হাইজাকার শিকার হইতেছে, কেউ মাদকের শিকার হইতে আছে। প্রবাসীরা এইসব কাজের লগে লিপ্ত হয়ে গেছে, নারীর কেলাঙ্কিতে জড়িত হয়ে গেছে সৌদি আরবে। আমি এই মিডিয়ার মাধ্যমে এগুলো সুস্থ তদন্ত চাই এবং কি বাংলাদেশ দূতাবাসকে আহ্বান জানাতেছি এটা সুস্থ তদন্ত করা হোক।
নাহলে আমাদের প্রবাসীর দুর্গতি আসবে।